মস্কোর একটি বড় তাপ ও বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর গভর্নর জানান, রবিবার ইউক্রেনীয় ড্রোনগুলো রাজধানী ক্রেমলিন থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত সাতুরা পাওয়ার স্টেশনকে আঘাত করে। এর মধ্যে কিছু ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে, কিন্তু কয়েকটি স্টেশনের ভেতরে পড়লে সেখানে আগুন ধরে যায়। তবে আগুন এখন নিয়ন্ত্রণে। রাশিয়ার স্থানীয় গণমাধ্যম জানায়, কেন্দ্রের ৩টি বড় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। প্রতিটি ট্রান্সফরমারের আয়তন প্রায় ৬৫ বর্গমিটার। গভর্নর আরও জানান, আগুন লাগার পর ব্যাকআপ বিদ্যুৎ চালু করা হয়। রাশিয়াও গত কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি ও তাপ সরবরাহ স্থাপনাগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করছে। শুল্ক আরোপের হুমকি দিয়ে ৮টি যুদ্ধের মধ্যে ৫টি থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করছে বলেও জানান তিনি। স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান। গত মে মাসে শুল্কের হুমকি দেখিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামানোর কৃতিত্ব একাধিকবার দাবি করেছেন ট্রাম্প। পোস্টে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, এখন প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই, যা তার কথায় ঘুমকাতুরে বাইডেনের অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল। পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে বার্ষিক জি-20 শীর্ষ সম্মেলন ঘিরে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। সম্মেলনের ফাঁকে রবিবার ভারতের প্রধানমন্ত্রী বৈঠক করেন ৩ দেশের সরকার প্রধানের সাথে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে সাইডলাইন বৈঠক করেন মোদি। এরপর আলোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে। সবশেষ রবিবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে সাইডলাইন আলোচনায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলেন ভারতের প্রযুক্তি, গবেষণা ও ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে একত্রে কাজ করার বিষয় নিয়ে। এদিকে 2 দিনব্যাপী জি-20 সম্মেলনে মোট 42টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। তবে প্রতিষ্ঠাতা সদস্য হয়েও দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই সম্মেলনে অনুপস্থিত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্য ছিল চমকপ্রদ, তবে এটি ছিল এক ভুল বার্তা। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ওয়াং ই বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান ইস্যুতে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, জাপান এমন এক সংবেদনশীল ও নিষিদ্ধ বিষয়ে হাত দিয়েছে যা তাদের জন্য সহ্যের বাইরে বা চরম সতর্কতার জায়গা। 7 নভেম্বর জাপানি সংসদে এক প্রশ্নের জবাবে তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তার এমন মন্তব্যের পর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুব শিগগিরই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধাপের সামরিক ও গোয়েন্দা অভিযান শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন 4 মার্কিন কর্মকর্তা। তবে ঠিক কখন বা কী পরিসরে অভিযান শুরু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। 16 নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর 4 স্ট্রাইক গ্রুপ সহ অন্তত 7টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর এই বড় আকারের প্রস্তুতির পর থেকে জল্পনা শুরু হয় ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সম্ভবত নতুন ধাপের সামরিক ও গোয়েন্দা অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্প ভেনেজুয়েলায় CIA-কে গোপন অভিযান চালানোরও অনুমতি দিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশসীমায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সতর্কতা জারি করে, যার পর 3টে আন্তর্জাতিক বিমান সংস্থা সেখানে থেকে নির্ধারিত ফ্লাইট বাতিল করে। এর মধ্যে 4 মার্কিন কর্মকর্তা এই অভিযান শুরুর বিষয়ে তথ্য দেন। কখন বা কী পরিসরে অভিযান হবে তা না জানালেও কর্মকর্তাদের মধ্যে 2 জন বলেন, নতুন অভিযানের প্রথম ধাপে সম্ভবত গোপন অপারেশনই চালানো হবে। একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে মাদক ঢোকানো এবং যে ব্যক্তিরা এতে জড়িত তাদের থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত। আর ট্রাম্প প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধ মাদক চক্রের সঙ্গে জড়িত এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের জন্য তার সরকার আংশিকভাবে দায়ী। এদিকে মাদুরো, যিনি 2013 সাল থেকে ক্ষমতায় আছেন, তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তার অভিযোগ, ট্রাম্প তাকে অপসারণ করতে চান।
অন্যদিকে ট্রাম্প মাদুরোর সম্পদ এবং অবকাঠামো লক্ষ্য করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের জন্য আলোচনায় বসার সম্ভাবনাও উন্মুক্ত রেখেছেন। শারমিন স্বপ্না, ৭১। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক শাখার প্রধান হাইথাম আলী তাবাতাবাই সহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এছাড়া হামলায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার স্থানীয় সময় বিকেলে হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাকের একটি আবাসিক ভবনে হামলা হয়। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলার লক্ষ্য ছিল হাইথাম আলী তাবাতাবাই। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা দিয়েছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, ইরানের শত্রুরা খামেনিকে হত্যার চেষ্টার পরিকল্পনা করছে। তিনি বলেন, শত্রুরা সুপ্রিম নেতাকে টার্গেট করতে চায়, মাঝে মাঝে গুপ্ত হত্যার চেষ্টার মাধ্যমে, মাঝে মাঝে নাশকতার মাধ্যমে। আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে এই মুহূর্তে কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা সেটি স্পষ্ট করে বলেননি এই মন্ত্রী। ইরান সম্প্রতি প্রায়ই খামেনির উপর হামলা নিয়ে বার্তা দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার কুয়ালালামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তারা এ মন্তব্য করেন। এ সময় প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে ভোটে অংশগ্রহণের আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি তালহা মাহমুদ। মালয়েশিয়া বিএনপি প্রচার সম্পাদক SM বশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাহবুব আলম শাহ ও বিশেষ অতিথি ছিলেন শাখাওয়াত হোসেন, ডক্টর SM রহমান তনু, কাজী সালাউদ্দিন, জসিমউদ্দিন, টিপু সুলতান সহ অনেকে। বক্তারা বলেন, দেশে স্বৈরতন্ত্রের বিদায় নিশ্চিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তারা। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:০০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।